এটা যদি তুমি অর্ধেকটা নাও না এটা নিয়ে নাও। আর কোনো জায়গা আছে কোনটা? না এটা আর কোনো জায়গা আছে তাহলে আমি সেখানে সেট করে দিতাম। ওখানে আছে 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 একটা জায়গা আছে, দেখিয়ে দিচ্ছি। প্লট করতে হবে, তাহলে তো আমাদের প্ল্যানিংটা করতে হবে। তোমার এই অবধি আছে, এই জায়গাটাও দিতে পারবো না। এইখান থেকে আসো। ওই বেদি করলে যতটা উঁচু হয় ড্রেনেজ বার করতে হবে সব ড্রেনেজ আর একটা বাথরুম পায়খানা, মানে পায়খানা বাথরুম লাগবে না, মানে পায়খানা ওইটার সাথেই মানে এর মধ্যেই থাকে। মানে ওইটা পুরোটাই আমাদের ওখানে ঢুকিয়ে দাও। কোথায়? কাবিল দিয়ে ওখানে কাবিল ওখানে করতেই পারবে না, ছোট জায়গা ছোট জায়গা। এরকম জায়গা না না না, একটা সিঁড়ি বাইরে দিয়ে, হ্যাঁ বাইরে দিয়ে একটা একটু সিঁড়ি থাকবে উপরে ওঠা। ওগুলো পরে আগে 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 মাঠটা তুলে প্লট করি, তারপরে তো আমরা বসে প্ল্যান করব। করে নেবে, পরে তোমার সাথে কথা বলে নেবে। দীর্ঘদিনের দাবি ছিল, ব্যারাকপুর পৌরসভার কাছে আমাদের এই ওয়ার্ডের মানুষদের দাবি ছিল যে কালিয়ানিবাসে একটা সম্পূর্ণ বাজার নির্মাণ করার জন্য। আমি আমার ওয়ার্ডবাসীকে কথা দিয়েছিলাম যে আমার ওয়ার্ড থেকে যদি আমাদের নেতা পার্থ ভৌমিক ভালো মতন জয়লাভ করেন তাহলে এই কাজটা আমরা শুরু করব। তার কারণ আমরা কথা দিয়ে কথা রাখি, এবং আজকে মাপামাপির কাজ শুরু হলো। আমাদের পৌরসভার সম্মানীয় ইঞ্জিনিয়ার সুপ্রিয়দা এসছেন, কাজটা শুরু হলো, এবং ব্যারাকপুর বিধানসভা ধরে যে রাজ চক্রবর্তী যে উন্নয়নের কাজ চলছে সেটারই একটা অঙ্গ হিসেবে ব্যারাকপুরের মাননীয় পৌরপ্রধান উত্তম দাস সে তত্ত্বাবধানে এই কাজটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবং ব্যারাকপুর 2 নম্বর ওয়ার্ডের সব বাসিন্দাদের কাছে একটা সুখবর যে আমাদের এখানে একটা কমপ্লিট একটা বাজার এবং বাজারের উপরে একটা প্রেক্ষাগৃহ করার যে আমাদের পরিকল্পনা সেটা বাস্তব হতে যাচ্ছে।